সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমরা কেমন আছি তোমরা তো জানোই। আর আজকে হাজব্যান্ডকে ডিসচার্জ করবে, তো জানি না কখন হবে। তো এদিকে দেখো জল খাবার খেতে এসেছি, মেজদাও এসছে। তো দেখো বন্ধুরা, এখন আমরা খেতে যাচ্ছি। এই যে যাই কাকা সবাই মিলে যাচ্ছি দুপুরে খাবার খেতে। আর হাজব্যান্ডের কাছে মেজদা আছে, তো সেই জন্য এখন দেখলাম আমরা তাহলে খেয়ে চলে আসি, তারপরে মেজদা রুমে যাবে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবে। তো চলো, এখন তো যেহেতু ভিজিটিং আওয়ার্স না, সেই জন্য সবাই তো ঢুকতে পারবে না। দুজন তো ঢুকতে পারবে না, একজনই থাকতে পারবে। তো সেই জন্য বললাম খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে আবার হাজব্যান্ডরা খাওয়া দেবে। সেই জন্য আগে আমরা খেয়ে আমি চলে যাবো রুমে, তারপরে হাজব্যান্ডকে খাওয়া দেবে, তারপরে চলো। দেখো আমরা হোটেলে চলে এসেছি এখানে। চলো এখন দেখি, ফাঁকা থাকলে বসে যাবো খেতে, আর যদি ফাঁকা না থাকে তাহলে ফাঁকা হলে তবে বসা যাবে। তো চলো হাত টাতগুলো ধুয়ে নিই। আর এখানে সব গাড়ি স্ট্যান্ড করা আছে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন ওই যে হাজব্যান্ডের কাছে যাচ্ছি, কারণ হাজব্যান্ডকে তো এবার খেতে দিয়ে দেবেন। সেই জন্য দেখলাম যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে আসি, তাহলে ওর খাওয়া দাওয়া শেষ করে যেতে তখন অনেকটা দেরি হয়ে যায়। এমনিতেই আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ জল খাবারটা খেয়েছিলাম না, অনেকটা দেরি হয়েছে। সেই জন্য একটু দেরি করে গেছে, আর ভিড় প্রচুর হয়ে গেছে, আর ওখানে কিছু ভিডিও করতে পারিনি। তো চলো এখন এবার মেজদা ওখান থেকে নিচে নেমে চলে আসবে, আর আমি ওখানে চলে যাব, আর ওরা রুমে চলে যাবে, কারণ এখন তো থেকে কোনো লাভ নেই, এখন তো ঢুকতে দেবে না, সে আবার ভিজিটিংয়ে বসে। চলো এখন যাওয়া যাক। দেখো বন্ধুরা, হাজব্যান্ডকে রিলিজ হয়ে গেল। এই যে আমরা তিনজনে আছি, জায়গা আছে, কাকা আছে, আর আমি আছি। তো হাজব্যান্ডকে নিয়ে এখন এই রাতেরবেলায় নামলাম, এখন রাত 10টা মোটামুটি বাজে। তো এখন তারপর গেস্ট হাউসে যাব, ওখানে গিয়ে থাকবো। তো চলো এখন ব্যাগপত্র নিয়ে যাওয়া যাক। আর এদিকে মেজদা গাড়ি বুক করছে, তো গাড়িতেই যাবো, চলো। দেখো বন্ধুরা, আমরা হসপিটাল থেকে হাজব্যান্ডকে রিলিজ করে দিয়েছে। তো তারপরে আমরা এই যে একটা ওই যে কী বলে গেস্ট হাউসে এসে উঠেছি, কারণ এখন তো কয়েকদিন থাকতে হবে। এক সপ্তাহ মতো থাকতে হবে। আজকে মঙ্গলবার, সামনে মঙ্গলবারে আবার ওই হসপিটালে যেতে হবে চেক আপের জন্য, সেলাই টেলাই খোলার ব্যাপার। তো সেই জন্য দেখলাম আর এখন আর বাড়ি গিয়ে লাভ নেই, কারণ জার্নি করে যাবে, আবার মনে করো ওই জার্নিতে গিয়ে আবার একদিন বা দুদিন আগে আসতে হবে, তারপরে ওখান থেকে মানে সঙ্গে সঙ্গে এসে ও করতে পারবে না, অতটা ধকল নিতে পারবে না। সেই জন্য দেখা গেলো যে একটা কোথাও কিছু করে সেখানে থাকা হোক। তো কাছাকাছি এটা, তাও আমরা বা হাজব্যান্ডকে নিয়ে আমিও হেঁটে আসতে পারবো না, যাইবো বলে 20 থেকে 25 মিনিট যাইবোতে লাগছে হেঁটে আসতে, তাহলে আমাদের তো আরও বেশি লাগবে। আর হাজব্যান্ড যেহেতু এখন অসুস্থ, হাজব্যান্ড তো হেঁটে আসতেই পারবে না, আর আমি তো পা নিয়ে অত পারবোই না হাঁটতে। তো যাই হোক, নিয়ে মেজদা গাড়ি ভাড়া করে দিয়েছো, গাড়ি করে তারপরে আবার আমরা এখানে এলাম। তো এই রুমগুলোতেই জায়বুটা ছিল, এই রুমটাতেই ছিল জায়বু ছিল, কাকা ছিল। আগে থাকতেই তো সেই যখন হসপিটালে ভর্তি করা হয়েছে তখনই জায়বু এই রুমটা বুক করেছিল। তো তারপরে পরপর সবাই এই রুমেই এসে থাকছিল। এখন আমি আর হাজব্যান্ড আছি, আর জায়বুরা পাশে একটা অন্য জায়গায় রুম ভাড়া নিয়েছে, কারণ এদের আর রুম খালি নেই বা কিছু নেই, সেই জন্য দেখলো যে অন্য জায়গায় নিয়ে নিই। তো চলো আজকে আর বেশি বকো করবো না, কারণ রাত তো অনেক হয়েছিল, রিলিজ করতে করতেই অনেকটা রাত হয়ে গেছিলো। সেখান থেকে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছিল, নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ড্রেসিং করে তারপর আসা হলো। সব কিছু কাগজপত্র সব বুঝিয়ে টুঝিয়ে নিয়ে তারপরে আসা হলো, বুঝিয়ে নিয়ে আসে সব কাগজপত্র নিয়ে আসা হয়েছে। আবার যেতে হবে মঙ্গলবার দিন চেক আপের জন্য। চেক আপ, তারপরে মনে করো সেলাই টেলাইগুলো খোলা, তারপরে আবার কী ট্রিটমেন্ট হবে না হবে সেই সবগুলো সামনে মঙ্গলবারে হয়তো বলবে, বা অন্য কোনো ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে বললে সেখানে নিতে হবে।
যাই হোক, তো চলো, এমনি এই রুমটা হচ্ছে ছোট্ট মতন একটা রুম, তার মধ্যে দুটো বেড আছে, একটা নিচে একদম নিচু বেড আর একটা একটু উঁচু। হ্যাঁ, নিচুটা লেডিসদের জন্য ভালো আর উঁচুটা হ্যাঁ জেন্টসদের জন্য ভালো। যাই হোক, মেয়ে এই দুটো বেডগুলো ছোট ছোট, মানে সে হসপিটালে যেমন বেড হয় ওই রকমই। হ্যাঁ, খুব হাই ফাই ইতে যেতে পারিনি, কারণ খুব হাই ফাই জায়গায় গেলে সেখানে তো হাই ফাই রেঞ্জটাও হবে না। সেই জন্য দেখলাম যে এখন আমাদেরকে যেহেতু এখন থাকতে হবে, তারপরে যে 7 দিন থাকবো, তারপরেও যে থাকতে হবে কি না সেটা তো এখন বলতে পারছি না। হ্যাঁ, 7 দিন হবে, ডাক্তার দেখানো হবে, তারপরে আবার কি মানে বলছে সেই হিসাবে তখন আবার হ্যাঁ থাকাথাকির ব্যাপার। যদি দেখি যে না আবার কিছুদিন পর আবার আসতে হবে, তাহলে আর বাড়ি যাব না, একবারে হ্যাঁ এখানে আবার দেখিয়ে তারপরে বড় লম্বা যদি গ্যাপ থাকে তাহলে বাড়ি যাব। তো এই দেখো, এখানে কিছু কিছু জিনিস আছে, হাজব্যান্ডের সব ওষুধপত্র আছে, চারিদিকে এখন ছড়ানো ছিটানো। হ্যাঁ, কালকে তোমাদের দেখাবো রুমটা। তো চলো, আর বেশি বকো করছি না, এবার ঘুমিয়ে পড়ি, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। টাটা, বাই বাই, শুভরাত্রি।